বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মোবাইলের স্ক্রিনকে লক করতে হয়। লক করাটা কিন্তু খুবই জরুরি, কারণ লক না করলে কিন্তু যে কেউ তোমার মোবাইলটা হাতে পেয়ে সব কিছু তথ্য নিয়ে নিতে পারবে বা জেনে নিতে পারবে। তো চলো কিভাবে স্ক্রিন লক করতে হয় দেখিয়ে দিই। সর্বপ্রথম তুমি তোমার ফোনের সেটিংসে চলে যাবে। সেটিংসে গেলেই কিন্তু এরকম অপশন পেয়ে যাবে। তো কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেটার নাম হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে। তোমাদের হয়তো শুধু সিকিউরিটি থাকতে পারে, তো মোটামুটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা থাকলেই কিন্তু ওখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে স্ক্রিন লক নামে একটা অপশন দেখতে পাবে। তো দেখো আমার কিন্তু এখানে ওপরে কর্নারে রয়েছে, তোমাদের হয়তো নিচের দিকে থাকতে পারে। মোটামুটি স্ক্রিন লক লেখা দেখতে পেলে ওখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পাবে, যেখানে কিন্তু তোমার মোবাইলে কত ধরনের স্ক্রিন লক করা যায় সেগুলো শো করবে। তো দেখো বর্তমানে উপরে রয়েছে প্যাটার্ন, তারপর রয়েছে পিন, তারপর রয়েছে পাসওয়ার্ড। এখন তুমি যেটা চাও সেটা করতে পারো। তো আমি এখন প্যাটার্ন লক কীভাবে স্ক্রিন লক হিসাবে সেট করতে হয় দেখিয়ে দেবো। তো আমি কি করব, প্যাটার্নে ক্লিক করব। আর ক্লিক করলেই দেখো এখানে দেখাচ্ছে রিমেম্বার ইউর পাসওয়ার্ড এবং নিচে গট ইট বাটনটা অ্যাক্টিভ হতে একটু টাইম লাগছে। তো দেখো গট ইট বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করার পরে কিন্তু এখানে প্যাটার্ন দিতে বলছে। দেখো লেখা রয়েছে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যে প্যাটার্নটা দিবে সেটা কিন্তু পরবর্তী সময় লাগবে তোমার মোবাইলটাকে আনলক করার জন্য। তাই মনোযোগ সহকারে দিবে এবং মনে রাখবে। তো আমি এখানে নর্মাল একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো একবার দিলে কিন্তু হবে না, আবার কনফার্ম করার জন্য দেখো এখানে লেখা দেখাচ্ছে ড্র প্যাটার্ন এগেন টু কনফার্ম। তো যেই প্যাটার্নটা প্রথমে দিলে সেটা আরেকবার দিয়ে দিবে। আর দিয়ে দিলে কিন্তু দেখো নিচে কনফার্ম বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার এখানে ক্লিক করলেই কিন্তু তোমার মোবাইলে কিন্তু স্ক্রিন লক হিসেবে প্যাটার্ন লকটা সেট হয়ে গেল। তো চলো আমিও তাহলে প্রুফ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার মোবাইলের স্ক্রিন লকটা প্যাটার্ন হিসেবে সেট হয়েছে নাকি। তো ব্যাকে ফিরে এলাম, হোম স্ক্রিনে চলে এলাম। এবার কি করব, মোবাইলের পাওয়ার বাটনটাকে প্রেস করব। আর প্রেস করতে কিন্তু ডিসপ্লেটা নিভে গেল। এবার কি করব, আবার পাওয়ার বাটনটাকে প্রেস করব এবং স্ক্রিনটাকে অন করার চেষ্টা করব। তো দেখো এখানে কিন্তু প্যাটার্ন দিতে বলছে। তো এখন যেই প্যাটার্নটা দিয়েছিলে সেটা কিন্তু তুমি দিয়ে দিলেই কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন লকটা কিন্তু অন হয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি তোমার মোবাইলে প্যাটার্ন লক কিংবা পিন লক কিংবা পাসওয়ার্ড লক একই স্টেপে একই পদ্ধতি ফলো করে কিন্তু সেট করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।